আসসালামু আলাইকুম। এই ভিডিওতে তোমরা যারা এসএসসি পরীক্ষা দেওয়ার সামনে আজকে তোমাদের জন্য ভাইয়া দিনাজপুর বোর্ড 2024 সালে গণিত থেকে যে সৃজনশীলটা ছিল এটার সমাধান করে দিব। এই উদ্দীপকটা ছিল একটি সমান্তর ধারার 14তম পদ 37 এবং 19তম পদ 52 কোনো গুণোত্তর ধারার সপ্তম পদ √2/27 এবং দশম পদ এত এটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে দেখো ক নং এটা কিন্তু উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়। এটা সমাধানটা আগে দেখো। ক নং বলছে একটি ধারাটির 15তম পদ নির্ণয় করো। এটার সমাধান ধারাটির থেকে আমি লিখছি যে ধরি প্রথম পদ এ দিয়ে প্রকাশ করা হয়। প্রথম পদকে এ সমান কত 2। এখানে যে প্রথম পদ 2 দেওয়া আছে, তাহলে এ পরিবর্তন এ সমান 2 লিখছি। সাধারণ অন্তর, যেহেতু এটা সমান্তর ধারা তাহলে সাধারণ অন্তর আমরা ডি দিয়ে প্রকাশ করি। সাধারণ অন্তর ডি সমান যে কোনো পদ বিয়োগ তার আগের পদ। তাহলে যে কোনো পদ কত -5 বিয়োগ তার আগের পদ কত -5 এর আগের পদ হলো +2। তাহলে বিয়োগ করছি কত এই যে 2। তাহলে এখান থেকে আসছে কত -7। অতএব nতম পদ আমরা সূত্র জানি কি a + n - 1 * d। এখানে লিখতে পারো যে আমরা জানি, এটা দিয়েও লিখতে পারো যে nতম পদ a + n - 1 * d। অতএব বের করতে বলছে 15তম পদ, তাহলে n এর জায়গায় 15 লিখছি। 15তম পদ সমান এর জায়গায় কত 2, কারণ a সমান 2 প্লাস n এর জায়গায় 15 -1 আর d এর মান কত -7। তাহলে 15 থেকে এক বাদ দিলে 14 আর -7 গুণ অবস্থায় থাকে -7। তারপরে 2 দেখো 14 আর -7 গুণ করে হয় কত প্লাস মাইনাসে মাইনাস। 14 আর 7 গুণ করলে হয় 98। 2 মাইনাসের 98 হিসাব করলে হয় কত মাইনাসের 96। এটা কি অ্যান্সার ক নং এর। খ নং বলছে 1 নং হতে ধারাটির প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো। 1 নং দেওয়া ছিল একটি সমান্তর ধারার 14তম পদ এবং 19তম পদ এর মান। তাহলে দেখো এটার সমাধান মনে করি প্রথম পদ সমান এ, কারণ প্রথম পদ দেওয়া না, এটা আমি ধরে নিছি যে 1 নং ধারাটির প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি। আমরা জানি nতম পদ a + n - 1 * d, এটা সূত্র জানি। অতএব 14তম পদ a + 14 - 1 * d, 14 থেকে একবার দিলে 13d, অতএব a + 13d। 19তম পদ a + 19 - 1 * d, অতএব a + 18d। প্রশ্ন মতে a + 13d সমান 37, অর্থাৎ 14তম পদের মান 37 দেওয়া আছে, তাহলে আমরা লিখছি a + 13d সমান 37। আর এই যে 19তম পদ বের করলাম কি a + 18d। এই a + 18d সমান কত লিখতে পারি 52, কারণ 19তম পদ উদ্দীপকে দেওয়া আছে 52। তারপরে এটা দিছি 1 নং সমীকরণ, আর এটা 2 নং সমীকরণ। 2 থেকে 1 কি করছি বিয়োগ করে দিছি। তাহলে এই সমীকরণ 1 আর সমীকরণ 2 বিয়োগ, নিচের চিহ্নগুলো পরিবর্তন করছি। 52 থেকে 37 এটা বিয়োগ করলে হয় কত হয় 15। 18d থেকে 13d বাদ দিলে এইখানে হয় 5d। আর এই প্লাসের মাইনাসে কাটা চলে যায়। অতএব d সমান কত আসে 5 ভাগ গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে 15 নিচে ভাগ হয়, এখানে হয় 3, মানে 15 এই 5 দিয়ে ভাগ করলে 3 হয়। এই d এর মান আমরা 1 নং সমীকরণে বসাইছি। যে জায়গায় d ছিল ওইখানে 3 লিখছি। অতএব a সমান, তাহলে এখানে দেখো কত হয় 13 আর 3 গুণ করলে 3 কত 39। এই পাশে তো 37 আছে, এই প্লাসের 39 ওই পাশে নিচে হয়েছে -39। 37 আর -39 হিসাব করলে হয় -2। এটা এর মান। তারপরে এখানে আমাদের বের করতে বলছিল কি সমষ্টি, তাহলে আমরা সমষ্টি সূত্র লিখছি। পরে 10তম পদের সমষ্টি বের করেছিল n এর জায়গায় 10, n এর জায়গায় 10, এর মান লিখছি, d এর মান লিখছি -2 +2 গুণ করে হয় -4। 10 থেকে বদলে 9, 9 আর 3 গুণ করলে হয় 27। -4 প্লাসের 27 হিসাব করলে হয় 23। আর এখানে আছে 5 গুণ অবস্থায়, এটা গুণ করলে 115। এখন গ নংটা, গ নং বলছে 2 নং দ্বারা হতে গুণোত্তর দ্বারা নির্ণয় করো।
2 নং যে দ্বারা দেওয়া আছে এটা গুণোত্তর দ্বারা, কোনো গুণোত্তর দ্বারার সপ্তম পদে তো আর দশম পদে আছে তো, তাহলে এটার সমাধানটা আমরা করে রাখছি। মনে করি 2 নং ধারাটি প্রথম পদে, এটা ধরে নিচ্ছি যে মনে করি অথবা ধরি প্রথম পদ দিয়ে, যেহেতু গুণোত্তর দ্বারা তাহলে সাধারণ অনুপাত ধরি আর, অতএব nতম পদ কি হয় ARn-1, অতএব 7তম পদ কি হয় AR7-1, অতএব AR⁴ এবং দশম পদ কি হয় AR⁻10-1, অতএব 10 থেকে বাদ দিলে 9, AR⁹ আমাদের প্রশ্ন মতে মানে সপ্তম পদের মানটা দেয়া আছে এত, তাহলে আমরা লিখছি যে AR⁶ সমান এত, আর এখানে 10তম পদ কত বললাম AR9, এবং AR9 সমান লিখছি এত, 1 নং দিয়েছি আর এটা 2 নং সমীকরণ দিয়েছি। পরবর্তীতে 2 থেকে 1 বিয়োগ করেছি এখানে, তাহলে ভাগ করছি, 2 ভাগ 1 করে পাই আমরা, সমীকরণ 2 কে 1 দিয়ে ভাগ করছি। ভাগ করার নিয়ম হলো এই বাম অংশকে এই বাম অংশ দিয়ে ভাগ করতে হবে, আর এই ডান অংশকে এই ডান অংশ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই যে এখানে এই যে ভাগ চিহ্ন দিয়েছি, এ কাটা চলে যায়, 8⁴ 9, 8⁴ 6, বেজ ভাগ অবস্থা দিলে একটা লিখতে হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়, 9 থেকে 6 বাদ দিলে 3। আর এইখানে হিসাবটা দেখাচ্ছি, এইখানে যে হিসাবটা এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন পরিবর্তন করে গুণ চিহ্ন দিচ্ছি, তাহলে এই পরের ভগ্নাংশ উল্টে গেছে, 27 গেছে উপরে আর √2 আসছে নিচে, √2 এবার থেকে r3। পরে এখানে কাটাকাটি করছি, নিচের √2 উপরে √2 এটা কাটা যায়, এবং 81-কে 27 দিয়ে এটার হিসাবটা করলে এখানে কত হয় 1, আর এইখানে কত হয় 3। পরবর্তীতে আমরা এই 1 এর উপরে থাকে 1 আর নিচে √3, আর এখানে তো 1 থাকে, √3 আর 1 গুণ করলে এখানে 3, √3 থাকে নিচে, কাটাকাটি করার পরে এখানে 3√3 এর মানে হলো √3 কিউব, এর মানে হলো 3√3। তাহলে আমরা এইখানে এই √3 কে লিখছি, √3 এর উপর কি কিউব দিয়ে দিচ্ছি, আর 1 এর উপর কিউব দিচ্ছি, 1 এর উপর কিউব মানে 1, আর 3√3 কে এবার লিখছি √3 এর উপর কিউব, √3 এর উপর কিউব মানে 3√3, তাহলে 3√3 কে লিখছি √3 কিউব। পরের অংশ থেকে পাওয়ার দুইটা সমান বাদ দিয়েছি, এবার থেকে আর এখান থেকে 1/√3, এটা আর এর মান। আর এর মান 1 নং এ বসাই, তাহলে 1 নং এ বসিয়েছি, যে জায়গায় আর ছিল এখানে আর এর মানটা লিখছি, এর উপর পাওয়ার 6 ছিল আর এই অংশ ছিল। তারপরে এই √3 এর উপর পাওয়ার 6, এর মানে মান হয় কত 27, আর এই পাশে যা ছিল তাই। পরবর্তী 27 ভাগ অবস্থা আছে, ওই পাশে গেলে তাহলে ওইটা 27 উপরে চলে যায়, তাহলে নিচের 27 এই উপরে 27 কাটা চলে গেলে ওই পাশে থাকে √2, আর এই পাশে কি থাকে a থাকে। অতএব দ্বারাটি আমরা জানি গুণোত্তর দ্বারা এইভাবে লিখতে হয়, a প্লাস ar স্কয়ার প্লাস ডট এর মান লিখছি, আর এর মান লিখছি, আর এর মান এখানে লিখছি, এর স্কয়ার দিয়েছি, এটা লিখছি, এটার সাথে 1 গুণ করলে √2 হয়, নিচে √3, এই 1 স্কয়ার মানে হলো 1, আর √স্কয়ার এর নিচে 3 থাকে, আর এই √2 সাথে 1 পরবর্তী গুণ করেছি, √2/3, এটাই অ্যান্সার। আশা করি আজকের সমাধানটা বুঝতে পারছো। যদি তোমরা চাও তাহলে আরও ভেঙে বুঝিয়ে দিব। ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সকলকে।